আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমাদের এই যে বহুল প্রতীক্ষিত এই যে বিড়লা রোড অত্যন্ত ভাঙাচুর অবস্থায় ছিল। অনেক গাড়ি প্রতিদিন এখানে পোল্ট্রি খাইতো, অনেক মানুষের হাত পা ভাঙছে। তো দেখেন এই যে বিড়লা ইউনিয়নবাসীর উদ্যোগে এই রাস্তার কাজ চলতেছে। দেখুন কি সুন্দর কাজ চলতেছে, রাস্তা পরিষ্কার হয়ে যেতেছে। এই যে আমাদের শরীফ মেম্বার, রাজিয়া মেম্বার, এই যে বিএনপির জাহিদুল ইসলাম, আবুল কাশেম। তো জাহিদ, কিছু বলো এই সম্বন্ধে, এই রাস্তা সম্বন্ধে। রাস্তাটা তো দীর্ঘদিন আমাদের বেহাল অবস্থা ছিল, যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমাদের শরীফ মেম্বার আছে, রাজা মেম্বার আছে, সবাই মিলে কাজটা করতেছে। এই জন্য আমরা আনন্দিত, এবং যারা জনগণ আছে অনেক দুর্ভোগ ছিল, এখন আরামে যাতায়াত করতে পারবে, এই জন্য আমরা খুশি। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাই আলহামদুলিল্লাহ। কাশেম ভাই কিছুক্ষণ এই সম্বন্ধে। আসসালামু আলাইকুম। এই সাভার বিরুলিয়া যে রোডটা, এই রোডের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা এখানে ছিল। অনেক দুর্ঘটনা ঘটছে, অনেকে পঙ্গু হয়ে গেছে এই রাস্তার থেকে। যাক, আল্লাহ রহমতে বর্তমানে যে কাজটা চলতেছে, আমাদের শরীফ ভাই আছে, রাজ্যের মেম্বার আছে, এই কাজের উদ্যোগ দেখে আমরা পাশে দাঁড়ায় দেখতেছি যে খুব সুন্দর হইতেছে। সেজন্য আজকে যারা কাজের উদ্যোগ নিয়ে কাজ করতেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ পাকের কাছে আনা যায় যাতে আর একটু দুর্ঘটনা আমাদের রাস্তায় না ঘটে। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ। তো আমাদের এই যে রাজিয়া মেম্বার আপা, উনি 1, 2, 3 নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসন মহিলা মেম্বার। তো আপা কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আমাদের ঢাকা 19 আসনের দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইকে, এবং আরও ধন্যবাদ জানাই আমাদের ইউনিয়ন স্যারকে, আমাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং প্রশাসনিক কর্মকর্তা, এবং আমাদের বিরুলিয়া ইউনিয়নের সকল মেম্বারদের সার্বিক সহযোগিতা কামনায় আজকে আমাদের রাস্তার কাজ এখানে চলমান। আমরা এই রাস্তা নিয়ে অনেক দুর্ভোগে ছিলাম। এই রাস্তা দিয়ে আমাদের বহু জনগণ এখান থেকে পড়ে যেত। আমার ভবানীপুরের এক ওই যে জলিল কাকা, উনি তো পাও ভাঙ্গায় আজকে উনি হাসপাতালে ভর্তি। যাই হোক, সকলের সহযোগিতায় এবং আমাদের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সবার সহযোগিতায় এবং আমাদের 1 নং ওয়ার্ডের মেম্বারের আকুল প্রচেষ্টায় আজকে আমাদের এই রাস্তাটা এখানে হয়ে গেছে। আমরা সকলকে অনেক ধন্যবাদ জানাই, এবং আমাদের বিরুলিয়া 1 নং ওয়ার্ডের যে জনগণ আছে এবং তাদের পক্ষ থেকে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের যে ছোটো ভাই জাহিদকে এবং কাশিম ভাইকে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা। তো শরীফ ভাইয়ের কিছু কথা শুনি। উনি 1 নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছি, এবং তার সাথে আমাদের যে ঢাকা সাভার আশুলিয়া গণমানুষের নেতা ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাভার ইউনু মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশাসক ম্যাডামকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রশাসনিক কর্মকর্তা সচিব মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আমার সকল সদস্যবিন্দু যারা আছে তারা সকলেই সার্বিক সহযোগিতা করতেছে। এবং এই ইউনিয়নের বিএনপির নেতা আমার ছোট ভাই জাহিদুল ইসলাম সব সময় এই রাস্তার ব্যাপারে আমাদের সহযোগিতা করেছে এবং আমার পাশে আছে। এবং ভলেন্টিয়ার হিসাবে আপামা জনগণ সারা রাত্র আমরা ছিলাম, এখানে কাজ করছে থাইকা এই গ্রামের প্রতিটা মানুষই শ্রম দিতেছে স্বেচ্ছাসেবক হিসাবে। ধন্যবাদ জানাচ্ছি আমার ওয়ার্ডবাসীকে, ধন্যবাদ জানাচ্ছি, এবং সারা বিরুলিয়া ইউনিয়নবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং দেশ এবং দেশের বাইরে যারা আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা জানেন আমাদের এটা একটা জনবহুল রুট, সাভার বিরুলিয়া এইটা একটা জনবহুল রুট। আমরা ঢাকার খুবই অদূরে কাছে। আমি বলতে চাই আমাদের সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই রাস্তাটা পূর্ণ মেরামত করে দেওয়া হোক। আর এইটা আমাদের আকরান হইতে আমাদের সরকারি যে খাল আছে এই খাল পর্যন্ত একটা ড্রেন নামাই দিলে আর রাস্তাটা একটু চড়া করে দিলে, এখন আপনারা জানেন বিরুলিয়া শিল্পনগরী হিসাবে সারা বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। আপনারা জানেন ঢাকার রাজধানী এখন সাভারের রাজধানী এখন বিরুলিয়া। শিল্পনগরী বলেন, বেসরকারি ইউনিভার্সিটি বলেন, বাংলাদেশ নেভি স্কুল অ্যান্ড কলেজ বলেন, এখানে হাজার হাজার যাত্রীর চলাচল। এখানে একটুখানি রাস্তায় এদিক সেদিক হইলে হাজার হাজার মানুষ দুর্ভোগ হয়।
আপনারা দেখেছেন এখানে একটা মৃত্যু ফাঁদ তৈরি হয়েছিল গত কয়েকদিন আগে। এই রাস্তাটা আসলে এলজিআরডির আওতাভুক্ত। এই রাস্তাটা আসলে এটা এস্টিমেট করে দেয় ইঞ্জিনিয়াররা, রাস্তা পাস হলে তারপরে রাস্তা। অনেক আমার এলাকার মানুষ, বাইরের মানুষ এই রাস্তাটা যাতায়াত করে অনেক কষ্ট হয়েছে, দুর্ভোগ হয়েছে। যাই হোক আল্লাহর রহমতে যে আমাদের ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে যতটুকু হয়েছে, আমি এই মেসেজে জানাই দিতে চাই আমাদের এমপি স্যারকে যে আমাদের রাস্তাটা পুনর্নির্মাণ করা হোক এবং ড্রেন সহ করা হোক। এই আকুল আবেদন আমি বিরুলিয়াবাসীর পক্ষ থেকে তার কাছে আমি জানাই। আপনি এই রাস্তাটার দিকে একটু স্বনজর দিবেন, সুদৃষ্টি দিবেন। তাতে দুর্ভোগ ঢাকা এখান থেকে যাইতে, আমাদের ঢাকা উত্তরা এখান থেকে যাইতে 10 মিনিটের রাস্তা। এখান থেকে আমরা ঢাকা থেকে এখানে আসতে 10 মিনিটের রাস্তা। এখান থেকে আশুলিয়া যে শিল্পনগরী আছে, অনেকেই এখান থেকে যাতায়াত করে, অফিস করে। শিক্ষার্থীদের এখানে জানেন বেসরকারি প্রায় আমাদের এখানে 5-7টা ইউনিভার্সিটি আছে। প্রতিদিনই এখান থেকে স্টুডেন্টরা, ছাত্ররা এখানে আপ ডাউন করে। এই জন্য আমি আমার চাওয়া যে আপনি এদিকে একটু সুদৃষ্টি দিবেন, সুনজর দিবেন। এই ব্রিজ আর আমাদের এখানে 2টা ব্রিজ আছে, ব্রিজ 2টার খুবই বেহাল অবস্থা। এই ব্রিজ 2টা ভেঙে বড় করে দিবেন। আমার যারা অটোওয়ালা ভাই আছে, রিক্সাওয়ালা ভাই আছে, তারা হয়তো একটা অটো চালায় জীবিকা নির্বাহ করে। অনেক সময় যানজট লেগেই থাকে, তারা দেখা গেল 2টা টিপ দিতে গেলে তাদের এই যানজট নিরসন করে তারা আর গাড়ি চালাইতে পারে না, তাদের কষ্ট হয়। আপনি এদিকে একটু খেয়াল দিবেন। যাই হোক, পরবর্তীতে আবার এরকম কোনো মহতি কাজে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিছি। সবাইকে সালাম, আর আমাদের জন্য দোয়া করবেন। যে এখানে উপস্থিত আছে 1, 2, 3 সংরক্ষিত আসনের ওয়ার্ডের মেম্বার রাজিয়া সুলতানা, আমি উপস্থিত আছি। আমার ছোট ভাই জাহিদুল ইসলাম জাহিদ, অত্যন্ত ভালো মানুষ, সব সময় সবার পাশে থাকে। এই রাস্তায় গতকালকে আসছে, ইয়ার আগে আসছে, আমারে বলছে যে ভাই আপনার কাজ করেন, কোনো সমস্যা হলে জানাবেন। ওইখানে আরেকটা মেসেজ দিয়ে রাখতেছি, জাহিদের বাড়ি হইতে বেকারি দিয়া ওইখান দিয়ে আপনারা যাবেন, তাতে রাস্তাটা কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ হবে। আর গাড়ি যদি চলে আসে তাহলে কাজ করতে খুবই অসুবিধা হয়। এটাই আমার সবার কাছে চাওয়া। আপনারা সবাই সর্বোচ্চ সহযোগিতা করছেন এবং শেষ পর্যন্ত করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দেখলেন বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানাই। আর যারা এই সাভার বিরুলিয়া রোড ব্যবহার করেন, তার একটু দয়া করে একটা দিনের জন্য একটু বিকল্প রাস্তা ব্যবহার করবেন, যাতে এই রাস্তার কাজে কোনো ব্যাঘাত না ঘটে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তো মনোযোগ সহকারে দেখবেন আশা রাখি। আর সবাইকে পরামর্শ দেবেন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য। আর সবাই পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।